নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘর স্কুলের থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু রান্নাবান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি আমি। আজকে আমি লেবু মাখাবো। লেবু মাখা দুরকমভাবে লেবু মাখিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তাই লেবু মাখা বানানোর জন্য আমি প্রথমেই লেবুগুলো তুলে নেব। অনেক লেবু হয়েছে, এই যে গন্ধরাজ লেবু, এখান থেকেই লেবু তুলে নেব। এই যে পাকা পাকা দেখে ভালো ভালো দেখে লেবু কেটে নেব। গাছেই কত লেবু হয়ে আছে, আর কত লেবু একটা ডালের মধ্যে কত লেবু হয়ে আছে। এখান থেকে কয়েকটা তুলে নেব। এই যে এখান থেকেও একটা লেবু নিয়ে নেব। ওদিক থেকে একটা নেব, সব জায়গাতে নিতে হবে। এই যে এখান থেকে একটা তুলে নেব। একটা লেবু তুলে নিয়েছি, এই চারটেতেই হয়ে যাবে। লেবু নিয়ে চলে এসেছি। এবার লেবুগুলো মাখা বানিয়ে নেব। এগুলো ধুয়ে নেব। এরকম বড় বড় রসলা দেখে লেবু নিতে হবে, যাতে রস হয়েছে। এবারে লেবুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। দুটো মুখে কেটে দিয়েছি। এবার যতটা সম্ভব পাতলা করে কাটা যায় সেইভাবে কেটে নিতে হবে। আমাদের এই লেবুতে কিন্তু প্রচণ্ড রস, কাটার সঙ্গে সঙ্গে রস পড়ে যাচ্ছে। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে লেবুগুলো। লেবু আমি কেটে নিয়েছি, আরও একটা কেটে নেব। আমি লেবুটা এমন পাতলা করে কেটেছি ওপাশের আঙুল দেখা যাচ্ছে আর কি, এইভাবেই কেটে নিতে হবে। একটা প্লেট আমার সাজানো হয়ে গেছে। এমনভাবে দেবো যেন সম্পূর্ণ মশলা সম্পূর্ণ জায়গায় প্রত্যেকটা লেবুতে লাগে, সেইভাবে আমি সাজিয়ে নেব। লেবু আমার কাটা হয়ে গেছে। প্রথমে লবণ দিয়ে দেব, এতে করে নেব, তাতে করে সব জায়গায় লেবু প্রত্যেকটা পিসেই লবণ পড়ে, এমন করে দিয়ে দেব। এটাতেও দিয়ে দেব লবণ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে দেব লঙ্কার গুঁড়ো। এটাতেও দেবো, এটাতে অল্প একদম হালকা করে দেব। একটা স্পেশাল মশলা, এটার মধ্যে জিরে, ধনে, গোটা লঙ্কা আর হচ্ছে কি মৌরি, সম্পূর্ণ সব রকম মশলা পাঁচ মিশালি গুঁড়ো করা আছে, এটা দিয়ে দেব। এবার এটাতেও অল্প দিয়ে দেব। সম্পূর্ণ গোটা মশলা এগুলো ভেজে গুঁড়ো করা। এই মশলাটা দিলে তবেই ভালো লাগবে লেবু মাখাটা। আমি কাসুন্দি দিয়ে দেব অল্প পরিমাণে, পরে হাত দিয়ে সব কিছু মেখে দেবো। লঙ্কার আচার নিয়ে নিয়েছি, যেহেতু আমি পুড়িয়ে বা করে লঙ্কা নিইনি, তাই জন্য লঙ্কার আচার করেছিলাম, সেই লঙ্কার আচারটা এর মধ্যে মেখে দেবো। এটা কিন্তু সুন্দর একটা স্বাদ আসে।
এটা মাখিয়ে নেব। প্রত্যেকটা লেবু আমি একটা একটা করে মাখিয়ে নেব। এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব, নিয়ে সাজিয়ে দেব। অল্প একটু চিনি এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে, টক ঝাল মিষ্টি একটা আচার হবে, আর এটা ঝাল ঝাল টকটক হবে। দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত দেখতে রেখেছি, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইটা একটু টক ঝাল মিষ্টি লেবু হবে, আর এইটা একটু আচারটা হচ্ছে কি তোমার ঝাল ঝাল হবে আর কি। বিকেলবেলা যদি এরকম লেবু মাখা থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কিন্তু লেবু মাখায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই লেবু মাখা দুটোর মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে লেবু মাখাটা কেমন খেতে লেগেছে একবার দেখে নেব। এখান থেকে একটা লেবু খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা থেকেও একটা খেয়ে দেখবো। এটা তো আমার খেতে প্রচন্ড ভালো লেগেছে। দুটো লেবু মাখাই কিন্তু আমার কাছে সুন্দর লেগেছে। কেমন হয়েছে, দুর্দান্ত স্বাদের লাগছে। আমি তো টক খাই, আমার টক খেতে ভালো লাগে, তাই আমার কাছে এটা ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। এই লেবু মাখার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।